ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু মহিলা চিকিৎসকের। কাঁথি সরকারি হাসপাতালের চিকিৎসক হলেও তমলুকে থাকতেন তিনি এবং সেখানকারই একটি নার্সিং হোমের সঙ্গে যুক্ত ছিলেন। ভাড়া বাড়ি থেকে বেরিয়ে তমলুকের একটি নার্সিং হোমে গিয়েছিলেন কাজে। সেখান থেকে ফিরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই মহিলা চিকিৎসকের। শুক্রবার দুপুরে তমলুকের শালগাছিয়া এলাকার ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক শালিনী দাস দমদম এলাকার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি বেশ কয়েক বছর ধরেই পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুকে বসবাস করছিলেন। গত ৩ মাস কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন। তবে তার আগে MBBS পাশের পর শিক্ষানবিশ হিসেবে প্রায় 2 বছর তমলুক জেলা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবে তমলুক ও মহিষাদলের একাধিক নার্সিং হোমের সঙ্গেও যুক্ত ছিলেন। সেই সুবাদেই তিনি হাসপাতালের মোড় থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে তমলুক মহকুমা শাসকের অফিস সংলগ্ন একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। এমন অবস্থায় মহিষাদল ও তমলুক শহরের একটি নার্সিং হোমে রোগীর অপারেশনের জন্য অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবেই তার ডাক পড়েছিল। সকাল 7টা নাগাদ ওই নার্সিং হোমের উদ্দেশ্যে বের হন। প্রথমে মহিষাদলে যান, সেখান থেকে ফিরেই তমলুকের একটি নার্সিং হোমে গিয়ে অপারেশন থিয়েটারে কাজ শুরু করেন। আর সেই সময় তিনি বেশ কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তখনই সেখানে উপস্থিত চিকিৎসকদের পরামর্শে তিনি হাতে চ্যানেল করে ইনজেকশন নেন। খানিকটা সুস্থ বোধ করায় তিনি ওই নার্সিং হোম থেকে বেরিয়ে দুপুর 12টা নাগাদ সোজা তমলুকের ভাড়া বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে বাথরুমে ঢুকে যান, আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বাথরুমের বাইরে রক্তাক্ত অবস্থায় তার অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির পরিচারিকা। পরে তার চিৎকারে ছুটে আসেন মা কবিতা দাস। আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিৎসককে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন চিকিৎসকের মা। তার কথায়, আমার মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় সুস্থই ছিল, কিন্তু যখন ঘরের বাথরুমের সামনে ওর রক্তাক্ত দেহ দেখলাম তখন ওর হাতে চ্যানেল ছিল। এদিকে তমলুকের ওই নার্সিং হোমের মালিক রাধানাথ পাল জানিয়েছেন, প্রথম দিকে ওই চিকিৎসককে স্বাভাবিকই দেখাচ্ছিল, তবে হাসপাতালের মধ্যেই খানিকটা অসুবিধা বোধ করায় খানিকটা চিকিৎসাও হয়েছিল তার। আর তার মধ্যেই অত্যন্ত ব্যস্ততার মাঝেও ঘন ঘন ওই চিকিৎসকের ফোন আসছিল। বাড়ি ফিরতেই যে এমন একটা ঘটনা ঘটবে তা আমরা কেউই ভাবতে পারিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ সামনে আসবে। হাই নিউজ নেটওয়ার্ক।